স্যার, আপনি কিন্তু আমার মাইনের টাকা থেকে জোর করেই টাকাটা কাটছেন। মনে রাখবেন, গরিবের কষ্টের টাকা এইভাবে কেড়ে নিলে আপনার এই অন্যায় কিন্তু বেশি দিন চাপা থাকবে না। এই শোন শান্তি, আমাকে না জ্ঞান দিতে আসবি না, হ্যাঁ? এইরকম জ্ঞান না আমি রোজ শুনি, আর আমার কাছে না টাকাটাই আসল, বাকি সব আবেগ। এই নে 8,000 টাকা, আর বেরো এখান থেকে। আর হ্যাঁ, একটাও শব্দ করবি না, চুপচাপ এখানে সাইনটা কর। শান্তি, শান্তি তুমি এখনো এখানে? তোমার তো আজকে থেকে ছুটি নেওয়ার কথা ছিল। গ্রামে তোমার ছোট বোনের বিয়ে না? না ম্যাডাম, আমি আর গ্রামে যাচ্ছি না। সে কি, কয়েকদিন আগেই তো তুমি কত খুশি ছিলে তোমার বোনের বিয়ে নিয়ে, তাহলে আজকে হঠাৎ এই সিদ্ধান্ত কেন নিলে? কি হয়েছে আমাকে বলো তো। ম্যাডাম, গ্রামে যাব কিভাবে? আমার কাছে তো একটা টাকাও অবশিষ্ট নেই। বোনটার বিয়ে, ওর বিয়েতে যা খরচ তা দেওয়ার মতো আমার সামর্থ্য নেই। না পেরেছি জামা কাপড় কিনতে, না পেরেছি ওর জন্য কোনো উপহার কিনতে। এভাবে খালি হাতে আমি কি করে যাব বলুন? তার চেয়ে বরং বিয়েটা মিটে যাক, তারপর গিয়ে বোনটার সাথে দেখা করে আসব। এখন লজ্জায় এই মুখ নিয়ে আমি যেতে পারবো না। শান্তি, আমি তো সকালেই রাহুলকে বলেছিলাম তোমার মাইনেটা মিটিয়ে দেওয়ার জন্য। আমি তো ওকে 20,000 টাকাও দিয়েছিলাম তোমাকে দেওয়ার জন্য। ম্যাডাম, আমি সবটাই শুনেছি। আপনি সকালে রাহুল স্যারকে আমাকে 20,000 টাকা দেওয়ার কথা বলেছিলেন। আমি আড়াল থেকে সবটাই শুনেছি, কিন্তু উনি আমাকে মাত্র 8,000 টাকাই দিয়েছেন। কি? এরপর কি হলো সেটা দেখার আগে তুমি যদি এই আল্লাহ দুইটা ছবিকে মন থেকে ভালোবাসো, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না ভালোবেসে থাকো, তাহলে কিছু করার দরকার নেই, আর কমেন্টে লিখে যাও আমিন। বলছো তুমি? বাকি টাকা কোথায়? উনি আমাকে দিয়ে সই করিয়ে সব টাকাটা ওনার কাছে রেখে দিয়েছে। আবার আমাকে এটাও বলেছে, তোর যোগ্যতা যতটুকু তুই ততটুকু টাকাই পাবি। তাই আমি ভয়ে ওনাকে কিছু আর বলতে পারিনি। শান্তি, সত্যি করে বলো তো, তুমি কি আগে কোনো অ্যাডভান্স নিয়েছিলে? তার জন্যই কি ও টাকা কেটেছে? না ম্যাম, আমি এর আগে আর কোনো টাকা নিইনি। আমি এত বছর ধরে এই অফিসে সততার সাথে কাজ করছি, কোনোদিন কোনো মিথ্যে কথাও বলিনি। ম্যাডাম, আপনি যদি আমাকে বিশ্বাস না করেন, তাহলে সিসিটিভি ফুটেজ চেক করুন, ওখানে আপনি সবটা দেখতে পারবেন। না শান্তি, ক্যামেরা চেক করার কোনো প্রয়োজন নেই। আমি জানি তুমি মিথ্যে বলছো না, তুমি একদম চিন্তা করবে না। নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো।